অস্ত্র বা কিরকম এখন দিলা অস্ত্র কি পাইয়ে না পাই না তারা না দেখা মুখ হয়ে অস্ত্র হয়ে গেলি। কক্সবাজারের পিএম কালীর হুমায়ুন কবির প্রকাশ হুমায়ুনকে অস্ত্রসহ আটকের বিষয়ে এবার মুখ খুললেন মামলার এজাহারে থাকা সকল সাক্ষীরা। এজাহারের সাথে আসামি গ্রেপ্তারের বিষয়ে রয়েছে ব্যাপক তফাৎ। একই সাথে অস্ত্র উদ্ধারের বিষয়ে অবগত না হয়ে পুলিশের কথায় সাদা কাগজে স্বাক্ষর দেন এজাহারের 2 নম্বর সাক্ষী আব্দুল হান্নান। আর নাম আব্দুল হান্নান। আয়দা হলি মাদ্রাসাত বড় মাদ্রাসাত পড়ি। আরা রাইতর 12টা বাজে মাদ্রাসার মাঝে আয়নে গুমগি গরম মাঝে আয়নে গুঞ্জে এনে 3টা বাজে পুলিশ আয়নে আরারে ডাকি আব্বুর দাঁড়ে ডাকি এনে হদ্দে ইন্দিল্লা হুমায়ুনের মাঝে অস্ত্র ভাই তস্ত্র ভাই হর আর কিছু নচিনি নজানি সাদা হাগাছের মধ্যে আর তো দস্তক লই এনে আব্বু তো দস্তক লই। এজাহার বলছে 18 জানুয়ারি রাতে সেনাবাহিনীর সাথে পিএম কালীতে অভিযানে যান কক্সবাজার সদর মডেল থানার এসআই আব্দুল্লাহ আল হাসানের নেতৃত্বে একটি পুলিশের টিম। এ সময় আটক হুমায়ুন কবিরের শনাক্ত মতে পিএম কালী পূর্ব ধাউনকালী মৌলভী কবির আহমেদের বাড়ির সুপার নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করেন। এই উদ্ধার কার্যক্রমের সাক্ষী হিসেবে এজাহারভুক্ত করা হয় একই এলাকার শামসুল আলম, আব্দুল হান্নান ও আতাউল্লাহকে। কিন্তু পুলিশের কথায় সাক্ষী থাকা শামসুল আলম বলছে ভিন্ন কথা। সেনাবাহিনী যখন রাতের 11টা 11:30 দিকে তারা আসছে আমরা তখন দোয়ানের আসি আনতে দোয়ানি আনা আর দোয়ানের আসেনি আমরা দোয়ানের বইরা ইতার আয়েরা গাড়ি দোয়ানের সময় দিয়ে গাড়ি এখন রোডের সময় দিয়ে গাড়ি যে আমরা জিয়ান কাজে আমরা অবস্থান করে জিয়ান তুলে না কি কাজ আছে ইতারা কি অভিযান করে পরে আমরা এমন দুমদাম কিছু আওয়াজ শুনি যে আর দোয়ানের পিছতি কতক্ষণ পরে তারা অভিযান শেষ করি আয়েরা হদ দিকে আমরা দোয়ানেতে আমরা 2-4 জন বইটা আসছিলাম এটা আমরা রাখিয়ে হদ দিকে আমরা গরিয়ানের মধ্যে অভিযান চালাই তো গরম দরজা টরজা ভাঙি ফেলাই গেটে ভাঙি ফেলাই তোমরা গরম দিকে কেন নজর রাখিও আজকে চুরি খাই দিব আর গরমের অস্ত্র ভাই অস্ত্র বা কিরকম এখন দিলা অস্ত্র কি পাইয়ে না পাই না তারা না দেখা মুখ হয়ে অস্ত্র হয়ে গেলি। এতারা গরম মাঝে ন থাকে এতারা কক্সবাজার 12 বা 27 গরিয়ান খালি আছে আর রাত 4টা বাজে পুলিশ আগে আর ডাকিয়ে সাক্ষী হয়েছে মানে সামনে আমরা এখানে অভিযান খেলাই দিন তারা মাঝে গছা দিয়ে তারা তো কিছু না জানে এখন আর কেস করা পারে তোমরা সাক্ষী দেওয়া পারে রাত 3টা 3:30 কি বাজার আর ঘুমোতে তুলি ওরে সাক্ষী লাগাই তোমরা সাক্ষী দেওয়া পারে। দীর্ঘদিন ধরে হুমায়ুনদের সাথে তার চাচাদের বিরোধ চলছে জায়গা জমি নিয়ে। এই কারণেই কক্সবাজার শহরে বাসাবাড়া নিয়ে বসবাস করছে হুমায়ুনের পরিবার। তবে হুমায়ুনকে কোন স্থান থেকে আটক করা হয়েছে তার সুনির্দিষ্ট লেখা নেই এজাহারে। তবে সিসি ক্যামেরার ফুটেজ বলছে শহরের বাহারচড়া থেকে 18 জানুয়ারি রাত 12:30টার দিকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ঠিক একই সময়ে পিএম কালী থেকে অস্ত্র উদ্ধার দেখানো হয়, কিন্তু প্রত্যক্ষদর্শীরা অস্ত্রের কোনো আলামত না দেখার কথা জানান। আর্মির গাড়ি এসে দেখি আর্মি আর গাড়ি দেখানোর পরে এমআই লোকজন আসিল কি ওর নিজে এরা বাড়িতে চলে গেছে। বাড়ি যাওয়ানোর পরে আয়নে কিন্তু আর দোয়ানিও 5-6 জন গিয়ে আর্মি এনে কেউ নাই আয় আসি আর পরিবার আছে আর পরিবার ঘরে কে ঢুকি তারা শাঁসির একটু দাঁড়ানো হয় একটু দাঁড়ানোর পরে না তো চল্লাদ ভাই হুমায়ুনে কী করে হুমায়ুন তো লেখাপড়া বুঝছিল আগে লেখাপড়া করানোর পরে আনতো কিছু না করে তুই চলে কেমনে কিন্তু ওর ভাই এনতেন বিদেশ আছে দুবাই বিদেশ থাকে ওর জায়গা সম্মত আছে চলতে কোনো অসুবিধা নেই। এরপরে এখানে না থাকা গেলা এরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থাকে এরা যা পারিবারিক সমস্যা জায়গা সম্বন্ধে আছে তাই কেন কক্সবাজার থাকে এদের হওয়ার পর আর চলে জানো কি আর কিছু না দৌড়ি এরপর ওরা তো মাঝে কিছু ন দিই আরও কিছু ন দেখা না আর ন দেখা আর গিয়ে ন দেখি ইয়াত কয়েকজন আসছিল তো এরাও দিন দৌড়ে আসছিল সবাই। গুম থেকে তুলে মামলার সাক্ষী বানানো হয়েছে 60 বছরের আতাউল্লাহকে। তিনি পুলিশের কাছ থেকে শুনেছেন অস্ত্র উদ্ধারের বিষয়ে, কিন্তু কোনো অস্ত্র দেখেনি এজাহারভুক্ত সাক্ষী আতাউল্লাহ। আয়ের দিকে মাদরা সঙ্গীত মানুষ আর বাপুকে রাতের 11টা বাজে মতো বাড়িতে আসছি। বাড়ি থেকে গুম জনের ঘরে আসেন বিট রাতে 3টা বাজে আর দরজা বাজাচ্ছে দরজা বাজছে তারপরে আর তুলে সাইডে প্রশাসনের মানুষ একটা পুলিশ দিলাম পুলিশ আমি কী ব্যবহার হদি তারা হদ দিকে হুমায়ুনের বাড়ির মেয়েটা হদিকে অস্ত্র খাওয়া গিয়ে আমার তো সাক্ষী দেওয়া হলো অস্ত্র খাওয়া গিয়ে হর দিন পুলিশ তো পুলিশ দিয়ে একটা হুমায়ুন নাই এটারা বুকুন থাকে তো করে 700,000 কেউ হয়ে সাক্ষী দিবার হইয়ে না আর বাপুর দুনিয়াতে কি লইয়ে সাদা হাউসের মধ্যে সাইন লইয়ে ওরা তো কম সাক্ষী দেওয়া হইব।
এম হইয়া নেই তারা গিয়ে ওরা ভাইবি রহস পুলিশের তো শুনিলাম অস্ত্রও দেখলাম এমন হুমায়ুন নাই হদিকে অস্ত্র ভাইয়া আর নজানি একদূর হুমায়ুনের চাচা ছিলেন একজন সেনাবাহিনীর সদস্য। মাদক সেবনের দায়ে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি। সেই চাচার সাথে জমির বিরোধ রয়েছে হুমায়ুনদের, যার কারণে বারবার মিথ্যা মামলা সহ নানান হয়রানির শিকার হওয়ার কথা জানান হুমায়ুনের ভাই প্রবাসী শাহনওয়াজ। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, এই যে এদিকে একটু দেখান আপনি, এটা হচ্ছে আমাদের পরিত্যক্ত একটা বাড়ি, আর এটা হচ্ছে মানে কাঁচারিঘর বলে আর কি গ্রামের ভাষায় যেটা। মানে এখন মূল বিষয় হলো আমার চাচা সেনা সদস্য চাকরিচ্যুত, উনি মানে ইয়াবা সেবনের কারণে এবং বিক্রি এই কারণে মানে ডুপ টেস্টের পরে ওনার চাকরিটা চলে গেছে। উনি চাকরি চলে যাওয়ার পরে তো ওনার কোনো ইনকাম না থাকাতে জায়গা জমিনের বিরুদ্ধে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করাচ্ছে। একের পর এক আমার ভাইকে মানি ফিটিং মামলায় অনেকবার আগেও মামলা দিছে, তারপরেও আমরা অত্যাচারিত। আমরা থাকি মূলত সৌদিতে, আমি আমার ছোটো ভাই আমরা সবাই থাকি সৌদি আরবে, এখানে আমরা কেউ থাকি না। এর অত্যাচারে আমরা মূলত আমার বাপের ভিটা ছেড়ে আমরা কক্সবাজারে বাহাচ্চারায় চলে গেছি, সেখানে আমরা থাকি। সেইখানে থাকাতে এখানে মানে কোনো মানে বিদ্যুতের লাইন নেই, যে বিদ্যুতের লাইন নেই এটার ডকুমেন্টও আমার কাছে আছে। আমরা আবার নতুন করে বিদ্যুতের লাইন সংযোগ করে ক্যামেরা স্থাপন করবো, এরকম একটা চিন্তা ভাবনা করছি। উনি মূলত মানে আমাদের অত্যাচার করতে করতে এত পর্যায়ে গেছে। আমার এই পরিত্যক্ত ভবনে উনি কিভাবে কেমনে কি করছে আমি জানি না, সেনাবাহিনীকে ভুল ইনফরমেশন দিয়ে মানে এখানে অস্ত্র পাইছে এরকম বলছে, যে কোনো ধরনের পুলিশ আসে নাই, কোনো ধরনের অন্য কোনো বাহিনী আসে না, এলাকার মেম্বার আসে না, এলাকার গ্রাম পুলিশ আসে না, এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি নেই। সেনাবাহিনী শুধুমাত্র গায়ের বল প্রয়োগ করে উনি এখানে মানে অস্ত্র পাইছে বলে। একই টাইমে মানে কি ওইখানে এজাহারে দেখাইছে 12টা 24 মানে 30 এখান থেকে মানে অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু 12টা 30 উনি বাহাচ্চারার বাসা থেকে বাইরে হয়েছে, যেটা আমাদের সিসিটিভি ফুটেজে আছে। আমাদের বাহাচ্চারা বাসায় অত্যাচার করছে যা বলার মতন নয়। সুতরাং এটা আমি কি বিচার চাই, এটা একটা সুস্থ তদন্তের মাধ্যমে মানে যেটা সঠিক এটাই মানে কি করুক, এজাহার বা সার্জশিটেও অন্তর্ভুক্ত করুক, যেটা সত্য এটাই তুলে ধরার জন্য আমি সংশ্লিষ্ট কক্সবাজার সদর থানার ওসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় আমি একটা মানি ভয়েস ওয়ার্ল্ডের মাধ্যমে এই অভিযোগটা জানাচ্ছি। এটা এরকম অত্যাচার হতে পারে না। ভাগ্যিস প্রবাসী কোনো মামলা ছিল না, যদি প্রবাসে কোনো মামলা দেওয়া যেত আমরাও মামলার আসামি হতাম। এই পর্যন্ত আমার ভাইকে 5টা মামলা দিয়েছে, সবগুলো মামলা ফিটিং মামলা। একটা মামলার মধ্যে উনি জড়িত নেই, একটা মামলার মধ্যে দ্বিতীয়জন কোনো আসামি নেই। ষড়যন্ত্রমূলকভাবে যে অস্ত্র দিয়ে একটা ফিটিং মামলায় মানে আমার ভাইকে এখনো পর্যন্ত আজকে 2 মাস প্রায় 18 দিন মতো জেলের মধ্যে আছে। এই মামলাটা আমি দ্রুত নিষ্পত্তি চাই এবং প্রকৃত দোষী সেনাবাহিনী যে বলে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে, তার গোয়েন্দা হলে সেনাবাহিনীর আলম চাকরিত সেনা সদস্য, ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করলে ওনার মোবাইল হেফাজতে নিলে সমস্ত কিছুর ডকুমেন্ট বাইর হবে, কিভাবে এখানে অস্ত্র আসে। এই অস্ত্রের ফিঙ্গারপ্রিন্টের আবেদন করছি আমরা, যদি ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয় এই অস্ত্র কার মাধ্যমে এখানে আসছে এগুলো প্রকাশ হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। অস্ত্র উদ্ধারের বিষয়ে অধিকতর তদন্তের দাবি জানান হুমায়ুনের পরিবার। নিউজ ডেস্ক, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।